হ্যালো বন্ধুরা, আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো একটি এন্ট্রি লেভেল স্মার্টফোনকে নিয়ে। আজকে আমরা রিভিউ করব সিম্ফনি i67 এই ফোনটিকে নিয়ে। সিম্ফনির জনপ্রিয় সিরিজ আই সিরিজের এই নতুন ফোনটি রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল। সো আজ এটা গল্প বাদ দিয়ে এই ফোনটির ইন অ্যান্ড আউটসাইড কী কী ব্যবহার করা হয়েছে তা নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির আউটসাইডে থাকছে নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার ও মনো মাইক্রোফোন, ডান পাশে থাকছে পাওয়ার বাটন ও ভলিউম রকার, ফোনটির টপে থাকছে ইয়ারফোন জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট, যা চার্জিং পোর্ট নামে পরিচিত। ফোনটির ডিজাইনের ক্ষেত্রে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ডের, তবে ব্যাক পার্টে কিছুটা গ্লোসি দেখতে পাবেন, যার কারণে ফোনটির সৌন্দর্য কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। পিছনের ব্যাকপার্টটা একেবারে ম্যাট ফিনিশ না, এজন্য পিছনের ব্যাকপার্টটা কিছুটা গ্লোসি রাখা হয়েছে, যার কারণে ফোনটির সৌন্দর্যের সাথে সাথে ফোনটি কিছুটা গ্রিপ হয় হাতে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে 5.7 ইঞ্চির একটি IPS HD প্লাস ডিসপ্লে এবং যার রেজলিউশন 720x1440। এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন ছিল বেশ ভালো এবং ন্যাচারাল কালার প্রডিউস করে এই ফোনটি। ভালো ব্যাপার, এই ফোনটির ডিসপ্লের ওয়াইড ভিউ বেশ ভালো ছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা সত্ত্বেও কোনো প্রকার নেগেটিভিটির ইস্যু আমি লক্ষ্য করিনি এবং এই ফোনটিতে PPI হিসেবে আছে 282। যদিও আমরা এই বাজেটের কিছু কিছু ফোনে দেখতে পাই নেগেটিভ ইস্যু, কিন্তু এই ফোনটিতে নেগেটিভিটির ইস্যু আমি লক্ষ্য করিনি, যা এই ফোনটির একটি ভালো দিক বলা যায়। এই ফোনটি পেয়ে যাবেন 4টি কালারে, ব্ল্যাক, গ্রিন, রেড এবং ব্লু। ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলে রাখি, আপনি যদি এই গরিবের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে কি ব্যবহার করা হয়েছে তা নিয়ে আলোচনা করতে। সিম্ফনি i67 এই ফোনটিতে ব্যাকে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে থাকছে আরও একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.0 এবং ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.2। ক্যামেরাতে মোড হিসেবে আছে বার্স্ট, ফিল্টার, পোর্ট্রেট, ম্যানুয়াল, অডিও নোট, নাইট শট, অটো, পিয়ানো এবং কিউআর কোড স্ক্যানার। যাই হোক, এই ফোনটির মেইন ক্যামেরার ফটোগুলো ছিল বেশ ভালোই, তবে ডিটেইলটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছিল না। তবে এখানে যদি ক্লোজ থেকে তোলেন বা ফোকাস করে তোলেন সেক্ষেত্রে ভালো ডিটেইল পাবেন। তবে কালার অ্যাকুরেসিতে কিছু ইস্যু আছে, অর্থাৎ এখানে কন্ট্রাস্টের পরিমাণটা অনেকটাই কম আমি লক্ষ্য করেছি এবং স্যাচুরেশন পরিমাণটা অনেকটা কম। এটা কিছুটা বাড়িয়ে দিলে অবশ্যই কালারফুল ফটো পাওয়া যেত, যার কারণে ফোনটিকে বা ফোনটির ফটোগুলোতে আরও একটু বেশ ভালো লুক আসতো। আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে ফেলুন ফটো স্যাম্পলগুলো, নিজেরাই অনেকটা জাজ করতে পারবেন ফটোগুলো কেমন কোয়ালিটির এবং কেমন কালার অ্যাকুরেসি প্রডিউস করে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাটা বেশ ভালোই বলা যায় এই বাজেট অনুযায়ী, 5 মেগাপিক্সেল অনুযায়ী মোটামুটি ভালো কালার অ্যাকুরেসি ছিল, তবে কিছুটা ওয়াশড আউট ছবি দিচ্ছিল ব্যাক ক্যামেরার মতোই এবং এখানে কিছুটা মাঝে মধ্যে স্যাচুরেটেড ছবি আসছিল এবং বিউটিফিকেশনটা খুব একটা ভালো লাগেনি এই ফ্রন্ট ক্যামেরাতে। দেখে ফেলুন ফ্রন্ট ক্যামেরার ফটো স্যাম্পল, নিজেরাই অনেকটা জাজ করতে পারবেন। এই ফোনটিতে হার্ডওয়্যার সেকশনে আছে মিডিয়াটেকের 1.6 গিগাহার্জের অক্টা কোর প্রসেসর এবং এই চিপসেটের জিপিইউ হিসেবে আছে পাওয়ার ভিআর GE8322। যাই হোক, এই চিপসেটে মোটামুটি লাইট গেমগুলো ভালোভাবে খেলা যাবে এবং লাইট গেমগুলো মোটামুটি যদি আপনি লাইট ভার্সনগুলো নামিয়ে খেলতে পারেন সেক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট পাবেন। তবে হাই এন্ড গেমগুলো খেলতে গেলে অবশ্যই এখানে ঝামেলা হবে। এই ফোনটিতে র্যাম হিসেবে আছে 2GB র্যাম এবং থাকছে ইন্টারনাল মেমোরি হিসাবে 16GB ইন্টারনাল মেমোরি। বাজেট অনুযায়ী র্যাম এবং রম নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার জায়গা থাকছে না। এই ফোনটিতে অ্যাপ ওপেনিং ক্লোজিং মোটামুটি বলা যায় ফাস্ট এবং এই 2GB র্যাম অনুযায়ী যা দেওয়া উচিত তাই এখানে আছে। এছাড়াও আমাদের ব্যবহারে খুব একটা ইস্যু লক্ষ্য করিনি অ্যাপ ওপেনিং ক্লোজিং বা অ্যাপ স্ক্রলিংয়ের সময়। সিকিউরিটি সেকশনে এই ফোনটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। ফিঙ্গারপ্রিন্টের অ্যাকিউরেসি বেশ ভালো ছিল এবং এখানে যে অ্যাকিউরেসির ফিডব্যাকটা সেটাও বেশ ভালো পেয়েছি। আমাদের টেস্টিংয়ে ফিঙ্গারপ্রিন্টের স্পিড বেশ ভালো পেয়েছি এবং কোনো প্রকার ঢিলেঢালা লক্ষ্য করিনি। অ্যাকিউরেসি বেশিরভাগ টাইমেই এটা ক্যাপচার করতে পারে। অন্যদিকে ফেস আনলকের স্পিড বেশ ভালো ছিল এবং অ্যাকিউরেসিটাও বেশ ভালোই বলা যায়। ডে লাইটে এটা বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে আমাদের কাছে। এই বাজেটে ফেস আনলক পাচ্ছেন, এটাই বড় ব্যাপার। এটা নিয়ে আর কিছু বলতে হবে বলে আমি মনে করি না। এই ফোনটিতে ইউআই হিসেবে আছে অ্যান্ড্রয়েড 10 গো এডিশন। এই ফোনটিতে গো এডিশন থাকার ফলে এখানে আপনারা মোটামুটি যে লাইট গেমগুলো বা লাইট অ্যাপগুলো চালিয়ে বেশ
স্ক্রলিং বা অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে বেশ সুবিধাজনক একটা ভাইব দেখতে পাবেন। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে একদিন চালানো একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছিল, এবং আপনারা যারা মিডিয়াম ইউজার আছেন, যারা টুকটাক ফেসবুক, ইউটিউব অথবা হালকা গেমিং করে থাকেন, তাদের ক্ষেত্রে এই ফোনটি একদিন মোটামুটি কাটিয়ে নেওয়া যাবে। এবং যারা মোটামুটি একটু তার চেয়েও একটু বেশি ইউজ করে থাকেন, তাদের ক্ষেত্রে এই ফোনটি দিনে 2বার চার্জ দিতে হবেই, মাস্ট বি। কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ পার্টে চলে আসলাম। এবারে আমি বলি মূলত এই ফোনটি কাদের জন্য সাজেস্টেড। এই ফোনটিকে নিয়ে কোনো প্রকার কমপ্লেন হবে না, কারণ এই বাজেটে অনেক কিছুই থাকছে এই ফোনটিতে। সো যারা এই ফোনটি কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন, অথবা সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটিকে আপনারা রাখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ধন্যবাদ।